আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এগ পাস্তার রেসিপি দেখার জন্য। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই পাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ৪ কাপ পানি, ১ চা চামচ লবণ। পানির সাথে লবণটা একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ পাস্তা। সব পাস্তার প্যাকেটের গায়ে লিখা থাকে কয় মিনিট সিদ্ধ করতে হবে। যে কয় মিনিটই লিখা থাক না কেন আমার মতে তার চেয়ে একটু কম সিদ্ধ করাই ভালো। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো ছেঁকে নিব। পাস্তা ছেঁকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চা চামচ তেল। পাস্তার গায়ে তেল খুব ভালোভাবে নেড়ে লাগিয়ে নিচ্ছি। তেল দিলে পাস্তাগুলো একটার সাথে একটা আর লেগে যায় না। এখন এটা রান্না করে নিব। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ রসুন কুচি। রসুনটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, ছোট করে কেটে নেওয়া হাফ কাপ ফুলকপি। এবার এগুলো একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম, টমেটো কুচি হাফ কাপ, কাঁচামরিচ কুচি ২-৩টি। ঝালটা আপনারা কম বা বেশি অ্যাডজাস্ট করে নেবেন। এবার সবকিছুকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে সবজিগুলোকে একটা সাইড করে নিলাম। এবার প্যানের ফাঁকা জায়গাটায় দিয়ে দিচ্ছি ২টো ডিম। আপনারা চাইলে ডিমগুলো আলাদা প্যানেও ভেজে নিতে পারেন একটু লবণ আর গোলমরিচ দিয়ে। আমি এভাবে ভেজে নিয়ে এতে করে ডিমটা অনেক নরম থাকে আর ঝামেলাও অনেক কম হয়। ডিমগুলো দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে দিব। আর যখন ভাজা হয়ে আসবে তখন একটু বড় বড় করে ভেঙে নিব। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার ডিমের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সয়া সস। একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা একটু বুঝিয়ে দিবেন কেননা সসগুলোর মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে। আর পাস্তাগুলো আমরা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি। আবারও একটু নেড়েচেড়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন পাস্তাগুলো সবকিছুর সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে স্পাইসি এগ পাস্তা। আমি ২-৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এগুলো সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।